13 নং মাছিহাতা ইউনিয়নের 3 নং ওয়ার্ড দক্ষিণ জগৎসর ও রাধিকার কমিটি গঠন উপলক্ষে সম্মেলন অনুষ্ঠিত। ভিশন ব্রাহ্মণবাড়িয়া নিউজ, সত্য প্রকাশে আপোষহীন। শুনছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইতি আক্তার। 21 নভেম্বর 2024 রোজ বৃহস্পতিবার দক্ষিণ জগৎসর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন 13 নং মাছিহাতা মডে ইউনিয়নের 3 নং ওয়ার্ড জগৎসর ও রাধিকার সমন্বয়ে ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলনে প্রধান অতিথি জনাব আলহাজ সাব্বির আহমেদ খান, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপি ব্রাহ্মণবাড়িয়া, প্রধান মেহমান জনাব মোহাম্মদ নুরুল হুদা সরকার, সাবেক প্রবাসী কল্যাণ সম্পাদক জেলা বিএনপি ব্রাহ্মণবাড়িয়া, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ইলিয়াস মিয়া, সাবেক পরিবেশ সম্পাদক জেলা বিএনপি ব্রাহ্মণবাড়িয়া, জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সদস্য সচিব 13 নং মাছিহাতা মডেল ইউনিয়ন বিএনপি ব্রাহ্মণবাড়িয়া, জনাব মোহাম্মদ আব্দুল হান্নান ভুইয়া, যুগ্ম আহ্বায়ক 13 নং মাছিহাতা মডেল ইউনিয়ন বিএনপি ব্রাহ্মণবাড়িয়া, উদ্বোধক জনাব মোহাম্মদ আবু সাইদ খন্দকার, আহ্বায়ক 13 নং মাছিহাতা ইউনিয়ন বিএনপি ব্রাহ্মণবাড়িয়া। সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ কাশেম আলী, যুগ্ম আহ্বায়ক 13 নং মাছিহাতা মডেল ইউনিয়ন ও সভাপতি 3 নং ওয়ার্ড। 13 নং মাছিহাতা মডেল ইউনিয়নের 3 নং ওয়ার্ড আয়োজিত সভা পরিচালনা করেন 13 নং মাছিহাতা মডেল ইউনিয়নের যুবদলের সংগ্রামী সভাপতি মোহাম্মদ রুমান খান। বক্তব্য রাখেন 13 নং মাছিহাতা মডেল ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক এনামুল হক ইকবাল। আরও বক্তব্য রাখেন সাবেক সদর ছাত্র দলের আহ্বায়ক শাহিন কিশোর। বক্তব্য রাখেন সাবেক যুবদলের যুগ্ম আহ্বায়ক এস.এ. সাচ্চু ভুইয়া। বক্তব্য রাখেন সদর যুবদলের সংগ্রামী আহ্বায়ক খোকন ভুইয়া। বক্তব্য রাখেন ওয়ারেন্ট অফিসার মুক্তিযোদ্ধা মোহাম্মদ মিলন খান সহ জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের সকল শ্রেণীর নেতৃবৃন্দ সহ স্থানীয় সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। উক্ত ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে কমিটিতে প্রাথমিকভাবে রাধিকা ও জগৎসর 3 নং ওয়ার্ডের ত্যাগী নেতাদের প্রাধান্য দিয়ে ওয়ার্ড সভাপতি সহ 51 সদস্য বিশিষ্ট কমিটির সদস্যদের মধ্যে 8 জন সদস্যদের মধ্যে সর্বসম্মতিক্রমে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন জনাব কাশেম আলী, মোবারক খান সাধারণ সম্পাদক, জনাব ফিরোজ খান সিনিয়র সহসভাপতি, বিল্লাল হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক, বাবু চৌধুরী সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করেন। আমি একটি কথা বলবো, আপনারা আগামীকাল আমাদের যে 6 নং এবং 5 নং ওয়ার্ডের একদম ভাবে আমরা মিটিং করবো। আপনারা সবাই দাওয়াত রইল, আপনারা সবাই আগে যাবেন, গিয়ে আপনাদেরকে আমরা সময় দিব। এবং এই রাজনীতি করতে গিয়ে অনেক কিছু বিসর্জন হয়েছে আমি জানি, এবং রাধিকার মানুষ অনেক হয়েছে, কিন্তু রাধিকা একটা বিশাল বড় একটা চমুনি এবং একটা মূর, এখানে বিভিন্ন ধরনের মানুষ আছে, প্রশাসনরা হয়রানি করছে, তাদের প্রতি আমি সম্মান রেখে যারা প্রার্থী হয়েছেন সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক যারা প্রার্থী হয়েছেন, পোস্ট কিন্তু 3টা প্রার্থী হয়েছে, মিনিমাম প্রত্যেকটা 3টা করে প্রার্থী আপনারা হয়েছেন। এখানে যারা বিজ্ঞ রাজনৈতিক যারা এখানে বসেছেন তারা বিশ্লেষণ করেন, তারা যে কমিটিটা আপনাদের উপহার দেবে সেটা আপনারা মেনে নেবেন। মাছিহাতা ইউনিয়ন 3 নং ওয়ার্ড কর্তৃক আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মেলন উপলক্ষে আজকে সত্যবাদন বড় ভাই সভাপতি উপস্থিত, আপনাদের গ্রামের এবং আমাদের এলাকার আমাদের ইউনিয়নের কৃতি সন্তান, যিনি আপনাদের পাশে সবসময় থাকে সুখ দেখে, এবং উনি বিএনপির রাজনীতিতে অনেকবার সে মামলা মোকদ্দমার সম্মুখীন হয়েছে। আমাদের গ্রামের সন্তান জনাব সাব্বির আহমেদ, তুমি আমার ছোট ভাই, আমি মন থেকে বলছি, তুমি আজকের এই তোমার গ্রামের প্রোগ্রামে তুমি প্রধান অতিথি হবে, আমি মন থেকে বলছি, আমি খুশি, তুমি তোমার জীবন সার্থক সম্পাদন করার জন্য আমি আমার কাছে দোয়া করি। এই আপনাদের গ্রামের সাব্বির আমার, তবে ওর কিন্তু 3টা অনেকেই চাইছে আমার হচ্ছে এরা পয়সা বাকি যে আপনারা মানে নেবেন, বাকি কিছু সভাপতি না হতে পারেন, এরা তো বললেন
আমার বাইপাস থেকে পাই নাই, কিন্তু নতুন যারা পাইছে না, তারা কিন্তু মূল্যায়ন করবে। মাঝে তিন নম্বর কর্তৃক আজকে যে সম্মেলনের সভাপতি প্রধান মেহমান হিসেবে উপস্থিত আছেন আমার শ্রদ্ধাপতি আকবর ভাই, আমার নেতা বিমল ভাই সহ বিএনপি ছাত্রদল ও আমার এলাকাবাসী পানপি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আসলে বক্তৃতা কি দিব, আজানের সময় হয়ে গেছে, 1 মিনিট আছে। আমি অত্যন্ত আনন্দ করতেছি আজকে, আনন্দের এত আনন্দ যে বলার বাইরে। কেন না জানেন, আমরা যে 17 বছর পার হয়েছি এর চেয়েও আরো কঠিন সময় পেয়ে হয়েছে আগে। আমাদের এই সেন্টারটা বরাবরই ক্ষতিগ্রস্ত ছিল। এখানে আওয়ামী লীগের কারণে আমরা কথা বলতে পারি নাই। আমরা বিজয় হওয়ার পর আওয়ামী লীগের চাপে বিজয় মিছিল করতে পারি নাই। আওয়ামী লীগের এত ক্ষমতা ছিল এখানে। 91 সনের আমাদের এখানে বিএনপি 3 নম্বর হয়েছিল, দল ছিল 3টা, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি। 91 পরবর্তীতে আমি 94 সালে মেট্রিক পাস করেছি নবগণনা থেকে। 96-এ আমি দায়িত্ব নিয়েছি জেলা ছাত্র দলের। তো 96-এর আগে এখানে কাজলের মাধ্যমে আমি ওয়ার্ড কমিটি করি। তার ধারাবাহিকতায় 96-এ বিপুল ভোটে বিএনপি পাস করে। ধীরে ধীরে আমরা আমাদের সকলের নেতৃত্বে আমাদের লোকবল বাড়ছে, ক্ষমতা বাড়ছে, আমরা সরাসরি পাস করছি। শুধু 700 ভাই করে পাস করছি, এলাকার অনুরোধের কারণে 700 ভাই পাস করছিল। তাছাড়া শ্যামল ভাই নির্বাচনেও আমরা এখানে পাস করছি। রবিউলের বাড়ি পাশে গ্রাম, কিন্তু শ্যামল ভাই এখানে পাস করেছিল। আর সেই কারণে রবিউল এই গ্রামে অত্যাচার করতে গেছি। আমাকে 10টা 12 মামলা দিয়েছে, আমার এখনো 8টা মামলা আছে। যাই হোক, আমরা এখন আনন্দের বিষয়টাই আমরা বিজয় করার পর পিছনে করার পর আনন্দ মিছিল করতে পারি যাই। ওইখান থেকে হাঁটি হাঁটি পা পা করে আজকে এখানে দাঁড় করিয়েছি। আমার এখানে শ্রম গ্রাম লক্ষ লক্ষ টাকা খরচ করেছি। তার মাধ্যমে আজকে 100% বিএনপি গ্রামে আজ আজকে এই জন্য আলহামদুলিল্লাহ বিএনপি নেতাকর্মী বৃদ্ধি পেয়েছে, বিএনপি নেতাকর্মী প্রার্থী অনেক বেরিয়েছে। সেজন্য আমাদের ভালো লাগতেছে, কারণ যত প্রার্থী বাড়বে দল তত চাঙ্গা হবে। তবে আমরা 5 জন প্রার্থী হলে 1 জন সভাপতি হবে, 5 জন সভাপতি করা যাবে না। 2 জন যোগসাথী আদিবাসী প্রতি অনুরোধ, আমরা যে কমিটি দেবো ইনশাল্লাহ আপনারা মেনে নেবেন। বাকি থেকে যদি যোগ্যতা থাকে ইউনিয়ন কমিটিতে আমরা অন্তর্ভুক্ত করবো ইনশাল্লাহ। এই কমিটির মধ্যে 8 জন, বাকি এই কমিটিতে বিএনপির ওয়ার্ড কমিটিতে সদস্য আসবে, মানে পুরা কমিটির নেতৃবৃন্দের মধ্যে যাদের নাম আসবে 51 জন বিশিষ্ট কমিটি। আরো অনেক পদ রয়েছে, অনেক নেতা থেকে দল থেকে দেশ বড়। তা আমরা এই কমিটিটা করে নিতে আপনারা সুন্দরভাবে মেনে নেবেন, যাতে কোনো কষ্ট নেবেন না। আগে মোহাম্মদ কাসেম আলী সভাপতি, সভাপতি মোহাম্মদ সোহেল সহসভাপতি 1, মোহাম্মদ আকবর হোসেন সহসভাপতি 2, মোহাম্মদ আব্দুল মুতালেব সহসভাপতি, মোহাম্মদ মুবারক খান সাধারণ সম্পাদক, মোহাম্মদ বিলাল ভুইয়া যুগ্ম সাধারণ সম্পাদক 1, শামসুল হক চৌধুরী বাবু সাংগঠনিক সম্পাদক। এই যে 820 করা হয়েছে। মোহাম্মদ জানে আলম রানীর পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক, ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।